গ্রামের বাড়িতে আসছি। তো গ্রামের বাড়িতে আসার সব থেকে মজার বিষয় হচ্ছে আহ নিজের গাছের আহ শাক, যে কোনো শাক, সেটা হতে পারে পুঁই শাক বা নিজের গাছে নিজের জায়গাতে লাগানো গাছের সেই সবজি খাওয়ার মজাই আলাদা। তো আমি অলরেডি 2 দিন হচ্ছে আমার গ্রামের বাড়িতে আসা। তো আমি জাকি হাসানকে নিয়ে আসছি, তো ওকে আজকে আমি আমার নিজের গাছের জেসমিন আক্তার কনার হাতের শাক আমি আজকে জাকি হাসানকে খাওয়াবো। তো এটা বলতে পারবা? না। বলো কি শাক? তো এটা হচ্ছে পুঁই শাক, সব থেকে বিখ্যাত শাক। খুব কম ধরছে বাট তো এটা ছিল। হ্যাঁ, মেঘলা মেঘলা আকাশ, ওয়েদারটা মেঘলা মেঘলা, সুন্দর পরিবেশ। তো টিনের চালে টিনের চালে বৃষ্টির ধ্বনি সেতার, এটা সকল বাদ্যযন্ত্রকে হার মানায়। আর এই অসাধারণ সঙ্গীত শোনার জন্য হলেও আমার প্রতি বছর একবার হলেও রাজবাড়িতে আসা উচিত। একবার ছোটবেলা থেকেই আমি, আমার শৈশব, আমার কৈশোর মোটামুটি গ্রামেই ছিল। সব থেকে বড় কথা হচ্ছে এই স্বাদ, এই একটা আলাদা স্বাদ, মজা। জাকির হাসানের হাতে হচ্ছে পুঁই শাক গাছ। সে অনেক, যদি বই উপন্যাস পড়ে থাকেন তাহলে দেখবেন যে সে মাটির থেকে, মানে টিনের ঘর বাড়ির প্রতি বেশি ফ্যান ছিল, টিনের ঘর বাড়ি বেশি ভালো ছিল। এবং বৃষ্টি শুরু হয়ে গেছে, জাকি হাসানকে আমি বলছিলাম যে তুমি বৃষ্টিতে ভিজবা, বৃষ্টিতে ভিজবা। বৃষ্টিতে ভেজার জন্য সব থেকে বেস্ট জায়গা হচ্ছে আমার বাড়িতে, আমার বাড়ির সামনে। আমার বাড়ির সামনে যে কি আছে বলতো, আমার বাড়ির সামনে যে ব্রিজটা আছে, এই ব্রিজে ভেজার মতো একটা পারফেক্ট জায়গা। এখানে নদ নদী থেকে শুরু করে, সমুদ্র থেকে শুরু করে যত সুন্দর সুন্দর জায়গা আছে বাংলাদেশে, তার মধ্যে সব জায়গায় তো কম বেশি ঘোরা হয়েছে, কিন্তু এই জায়গাটা আমার কাছে সব থেকে বেশি এক্সেপশনাল মনে হয়। তো এই জায়গা